আজকে সারা বিশ্বের মুসলিম যারা রাহবার, 58টা দেশের মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রনায়ক, তারা যদি নির্বিঘ্নে নির্দ্বিধায় কথা বলতেন, তাহলে কি আপনার এই ধরনের সমস্যা আজকে হতো না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা একটা আয়াত অবতীর্ণ করছেন একটা বিচারের ব্যাপারে, একটা ঘটনার প্রেক্ষাপটে। ঘটনাটা কি, তর্জমা বলি আগে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, নিশ্চয় আমি আপনার উপর কিতাব অবতীর্ণ করেছি, বিল হক, যথাযথভাবে, লিতাহকুমা বাইনান নাস, যেন আপনি মানুষের মাঝে ফায়সালা করেন, বিচার করেন, বিমা আরাকাল্লাহ, আল্লাহ আপনাকে যে দিক নির্দেশনা, আল্লাহ আপনাকে বিচারের যে অবকাঠামো, আল্লাহ আপনাকে বিচারের যে সংবিধান দিয়েছেন, সেই সংবিধান অনুসারে আপনি কি করবেন, মানুষের মাঝে ফায়সালা করবেন, কোন মানুষের পক্ষপাতিত্ব করবেন না। ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, আপনি খেয়ানতকারীদের পক্ষে কোনো বাদী বিচারক হবেন না, কোনো মামলা করবেন না। আল্লাহ আয়াতে জানাই দিলেন। ঘটনা কি? ঘটনা হচ্ছে বনু উবাইরিকের এক নামধারী মুসলিম বিশর, বনু উবাইরিকের এক নামধারী মুসলিম কি বিশর, সে মূলত সহি মুসলমান না, স্বচ্ছ মুসলমান না, ইমানদার মুসলমান না। রাসূলের যুগে মুসলমান থাকলে হয় সাহাবী, নয় কাফের, আর নয় মুনাফিক। আজকে তো মুসলমানদের অধঃপতনের মূল কারণ বর্তমান বিশ্বের মুসলমান ইহুদি খ্রিস্টানদের কাছে বিক্রি হয়ে যাওয়া। মানে ইরানের মতো রাষ্ট্রে জন্মগ্রহণ কইরা ইরানের মুসলমান কি করে ইসরায়েলের গোয়েন্দা বিভাগের সদস্য হয়, নিজ রাষ্ট্রের তথ্য কি করে ইসরায়েলের কাছে পাচার করে। আল্লাহর নবীর ঘটনায় বোঝা যায়, কোরআনের কথা বোঝা যায়, মুসলমান তোমার 24 ঘন্টা জাগ্রত এবং সজাগ থাকতে হবে। তোমার স্বজাতি ভাই তোমাদেরকে ধ্বংস করার জন্য, তোমার স্বজাতি ভাই বোনেরা তোমাকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানদের কাছে বিক্রি হয়ে যাবে। এটা আল্লাহর নবীর যুগ থেকে নিয়ে অদ্যাবধি কিয়ামত পর্যন্ত থাকবে। যদি মুসলমান সতর্ক থাকে, এই মুনাফিকের অনুসারীরা মুসলমানদের ক্ষতি করতে পারবে না। তবে ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের যে ক্ষতি করতে পারে নাই, মুসলমান সন্তানেরা মুনাফিক হওয়ার কারণে ইসলাম এবং মুসলমানের যে ক্ষতি হয়েছে সেটা ব্যাখ্যা করে শেষ করা যাবে না।